এই ছেলেটা তার সব সঞ্চয় দিয়ে 10টা সিউইডের ডিব্বা কিনলো, কিন্তু যখন তা তেলে ভেজে খেলো স্বাদ বেরোলো তিতা আর অদ্ভুত। তার স্বপ্ন ছিল সিউইড বিক্রি করে টাকা রোজগার করবে, কিন্তু যে স্বাদ দরকার ছিল সেটাই তৈরি করতে পারছিল না। হার মানেনি। কম্পিউটার বিক্রি করে 100টা ডিব্বা অর্ডার দিল। গরম তেলে হাত পুড়ে গেল, দাগও হয়ে গেল, তবুও স্বাদ ঠিক হলো না। কিছুদিনের মধ্যে সব মাল শেষ। ছেলেটা হাল ছেড়ে দিচ্ছিল। ঠিক তখনই মাটিতে একটা পুরনো সিউইডের প্যাকেট পেল। ভাবলো একবার শেষ চেষ্টা করি। এইবার ভেজে খেতেই অদ্ভুত ক্রাঞ্চ আর দারুণ স্বাদ। প্রথমবার তার মুখে হাসি ফুটলো। তখনই মনে পড়লো প্যাকেটটা ভিজে গিয়েছিল বৃষ্টিতে, আর রাতে ভিজেই পড়েছিল, ফলে অতিরিক্ত লবণ ধুয়ে গিয়েছিল। এটাই ছিল আসল সিক্রেট। সে দ্রুত প্যাকিং করলো এবং বিক্রি শুরু করলো। সিউইড হয়ে গেল সুপারহিট, কিন্তু যখন মুনাফা গুনলো মন ভেঙে গেল। এত কষ্ট করেও বছরে হাতে আসছিল মাত্র 1 মিলিয়ন, আর তার বাবার উপর ছিল 40 মিলিয়ন ঋণ। তাকে কিছু বড় করতেই হবে। একদিন বাড়ির পাশে 3টে দোকান তার চোখে পড়লো। ভাবলো যদি এগুলোতে সিউইড ঢুকতে পারে তাহলে আয় বাড়তে পারে। পরদিন সে এক বড় স্টোর চেনের হেডকোয়ার্টারে গেল। মার্কেট ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইলো, কিন্তু ম্যানেজার স্যাম্পল পর্যন্ত চাখলো না। বলল প্যাকেজিং বড়, দাম বেশি, স্ট্যান্ডার্ডে ফিট নয়। ছেলেটা কিছু বলল না, চুপচাপ বেরিয়ে হয়ে গেল। সে এক ডিজাইন কোম্পানি ভাড়া করলো, প্যাকেজিং নতুন করে বানালো, আবার হেডকোয়ার্টারে গেল। কিন্তু এইবার বলা হলো ম্যানেজার মিটিং এ আছেন। সে সারাদিন অপেক্ষা করলো, পরে বুঝলো ম্যানেজার এড়িয়ে যাচ্ছে। রাগে বেরিয়ে আসার সময় লিফট অপারেটরকে একটা প্যাকেট দিয়ে দিল। ঠিক তখনই সেই লিফটে এক বায়ার উঠলো। প্যাকেজিং দেখে আগ্রহ হলো, কিছু প্যাকেট নিয়ে নিল। অফিস যেতে যেতে এক প্যাকেট খুললো। স্বাদ এত ভালো যে আঙুল পর্যন্ত চেটে ফেললো। অফিসের সবাইকে খাওয়ালো, এমনকি সেই ম্যানেজারকেও। এরপর আর দেরি হয়নি, কোম্পানি ছেলেটাকে ডেকে পাঠালো। ম্যানেজার অফার দিল 62,000 স্টোরে সিউইড রাখা হবে, কিন্তু শর্ত ছিল ফ্যাক্টরি অবশ্যই স্ট্যান্ডার্ড মাফিক পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। সেখানেই আটকালো ছেলেটা। তার কোনো ফ্যাক্টরি ছিল না। সে নিজের গাড়ি বিক্রি করলো। শহরের বাইরে এক পুরনো ফ্যাক্টরি ভাড়া নিল, দ্রুত মেরামত শুরু করলো। ওয়ার্কারও নিল, সব সেট করলো। কিন্তু ইন্সপেকশনের দিন লাইট নেই, ড্রেনেজ খোলা, ওয়ার্কাররা গ্লাভস ছাড়া কাজ করছে। ম্যানেজার 3 দিনের সময় দিল সব ঠিক করতে। ছেলেটা দিন রাত খেটে সব ঠিক করে ফেললো। 3 দিন পর রিপোর্ট এলো। সে রোদে দাঁড়িয়ে ভয়ে কাগজ খুললো। পাস। 2 সপ্তাহ পর চুক্তি সই হলো। মাত্র 2 বছরের মধ্যে সে বাবার সব ঋণ শোধ করলো। আর কয়েক বছরের মধ্যেই তার সিউইড বিজনেস পৌঁছে গেল 15 বিলিয়নে। এখন তো তার নিজের সিউইড ফার্মও আছে।